গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনनि बेखाक्तै सांग्रंसालो काisa koktoma thumnairokni panda songthakjaka koktoma thumnairokni pandani bisingtwi saklaijaka 2020 bisio গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনनि kaisa yatra chengmani o March talni 10 salmario o yatra no rwksawi kaisa annual conference panda khlaijaknai tei seminar panda bahaino luajijaknai o seminar pandani bisingtwi human rights ni sebok khlaini rokno tamo samung khlaika abornotui koglamo achuklanai tei গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনनि সয় নাহার মুংখা tongkosong lukurokni manthai tongmani a manthai rwnani borokni rights borokno yafarnani গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনनि samung wngkha tongkosong lukurokno seba khlainani lai thanai salrogo tongkosong lukurokni samo tongoi tongkosong lukurokno seba khlaika tau bwskang salo bataisa seba khlaifinai hinui koktoma thumnairokni bisingtwi saklaika গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনनि adangrok মানবাধিকার কর্মীদের কি ভূমিকা মানবাধিকার কর্মীরা কি ভূমিকা নিতে পারেন সংবিধানের যে অধিকারগুলি আমাদের আছে বা হিউম্যান রাইটসের যে সমস্ত অধিকারগুলি দেওয়া আছে সেগুলি মানুষ কীভাবে ভোগ করতে পারে তার উপরে আক্রমণ আসলে তাকে কীভাবে প্রতিহত করা যেতে পারে সেই সম্পর্কে জনগণকে শিক্ষিত করার জন্য একটা আপনার সেই সেমিনারের মূল উদ্দেশ্য এবং সেই সেমিনারের প্রধান বক্তা হিসেবে থাকবেন ওই উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুভাষিত তলাওয়াত উনি আমাদের রাজ্যেরই লোক এবং এখানে আমাদের ত্রিপুরা হাইকোর্টে উনি ছিলেন উনি একজন সজ্জন ব্যক্তি এবং শিল্পী মানুষও বটে ওনার কাজেই ওনাকে আমরা আমন্ত্রণ করেছি এবং উনি রাজি হয়েছেন যে উনি এই আপনার সেমিনারে আসবেন এবং ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এছাড়াও সেই সেমিনারে আপনারা চিনেন নিশ্চয়ই আমাদের ত্রিপুরা রাজ্যের যে কমিশন ফর ওমেন আছে তার এক সময় সভাপতি ছিলেন চেয়ারপারসন ছিলেন আপনার পূর্ণিমা রায় ওনাকে আমরা আহ্বান করেছি যে উনি যে তাদের মহিলাদের উপরে যে অধিকার সেই অধিকার কীভাবে সুরক্ষা করে আপনার করা যেতে সংরক্ষণ করা যেতে পারে এবং তাদের কী ভূমিকা নিতে হবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে আমিও সেখানে আলোচনা রাখবো। আপনারা জানেন আমি একসময় ত্রিপুরা ইনফরমেশন কমিশনার স্টেট ইনফরমেশন কমিশনার ছিলাম। আমার মনে আছে আমি সাংবাদিকদের নিয়েও একসময় আপনার এই সেমিনার করেছিলাম দুর্গাবাড়িতে, অনেক সাংবাদিক ছিলেন সেখানে, আপনারা ছিলেন কিনা আমি জানি না। তো আমরা সেখানে আমি তবে তোলাপাত্র সাহেব এবং কৃষ্ণ বিশ্বাস আমরা তিনজন সেখানে বক্তৃতা রেখেছিলাম। এছাড়াও আপনার স্টেট ইনফরমেশন কমিশনার হিসেবে আমি সারা রাজ্যে এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আপনার চালু করার জন্য মানুষকে এই সম্পর্কে শিক্ষিত করে তোলার জন্য আমরা অনেক ভূমিকা নিয়েছিলাম এবং যার জন্য আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অত্যন্ত চালু হয়েছে। অন্য কোনো রাজ্যে এরকমভাবে রাইট টু ইনফরমেশনের সুযোগ সুবিধা মানুষের নিতে পারে না, কিন্তু ত্রিপুরাতে সেটা ব্যতিক্রম। এটা শুধু গ্রামাঞ্চল পর্যন্ত কোনো যখন বিরোধ বাদে তখন তারা বলে যে রাইট টু ইনফরমেশন করে দেবো, আরটিআই করে দেবো। রাইট টু ইনফরমেশন আরটিআই সংক্ষেপে না আরটিআই, রাইট টু ইনফরমেশন তার হয়তো জানেন না, আরটিআইটা সেই শব্দটা খুব ভালো জানেন। কাজে এই সম্পর্কেও আলোচনা থাকবে এবং মূলত এই যে হিউম্যান রাইটসটা কী এবং সেই অধিকারের উপর কীভাবে আক্রমণ দেশে বিদেশে হচ্ছে, বিশ্বেও আজকে হিউম্যান রাইটস আক্রান্ত, দেশেও আক্রান্ত। আপনারা জানেন অনেক আপনার সমাজকর্মী এই যারা হিউম্যান রাইটসে কাজ করছেন দেশের বিভিন্ন অংশে তাদের অ্যারেস্ট করা হয় এবং এখনও অনেকে জেলে আছেন, অনেকে জেলেই মৃত্যুবরণ করেছেন, এরকম দৃষ্টান্ত আছে। কাজেই আমাদের রাজ্যেও সেরকম ঘটনা আছে যারা নাকি আপনার উচ্ছেদ হচ্ছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যে অফিস সেগুলি থেকে উচ্ছেদ করা হচ্ছে, যদিও তাদের অধিকার আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে তাদের রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। কাজে এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কাজে আপনারা এসছেন, আপনাদের ধন্যবাদ আমি জানাচ্ছি এবং আগামী 26 তারিখে যে আমাদের সেমিনারটা হবে সেই সেমিনারে আপনাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোথায় হবে এটা আমরা সুকান্ত একাডেমির আপনার অডিটোরিয়াম, বেলা 10:30 থেকে শুরু হবে এবং যতক্ষণ আপনার চলে ঘন্টা 2-1 প্রোগ্রাম আমাদের। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।